আজকে আমি কথা বলবো রাজুদার রকেট পরোটা নিয়ে। চারদিকে রাজুদা, আমাদের রাজুদা, বিশ্ব চ্যাম্পিয়ন রাজুদা। সেই রাজুদার রকেট পরোটা নিয়ে আজকে কথা বলবো। তো ইদানিং কিছুদিন আগে শোনা গেছিল একটা ফুড ব্লগার গেছিল রাজুদার পরোটা খেতে। রাজুদার যে অ্যাটিটিউড, সেই ফুড ব্লগারকে একটা চর মেরে হাতে 1 লাখ ধরিয়ে দিয়ে বলছে, তোকে কি আমার পরোটা বিক্রি কর মনে হয়? শুধু আমি শো দেখাই, শো পরোটা বিক্রি, ভিতরে আমার যা টাকা আছে না, তো 14 গোষ্ঠীকে কিনে রেখে দিব ওখানে। ও নানা রকম অনেক কিছু বললো রাজুদা। আর রাজুদার দোকান তো এখন বিশ্ববিখ্যাত ভাইরাল। ফুড ব্লগারগুলাই মানে এমনভাবে আছে যে সাইডে যে পরোটার যে মাছি ভ্যানভ্যান করে না, তো সেরকম লাগতেছে দেখতে, দূর থেকে ওরকমই লাগে ফুড ব্লগারগুলোকে দেখতে। কিছুদিন আগে একটা কেস দেখলাম না, যে রাজুদা গরম তেলে ফুড ব্লগার মাইক পড়ে গিয়েছিল, সেটাকে আবার পরোটা মরে দিয়ে একজনকে খাইয়ে দিল রাজুদা। অসাধারণ রাজুদা, অসাধারণ। এরকম পরোটাওয়ালা আমি লাইফে প্রথমবার দেখছি, সুপারস্টার পরোটাওয়ালা। হয়তো কালকে মুভিও বাড়াবে রাজুদার পরোটা স্পেশাল মুভি 2025। আমি আবার এগুলাতে ইন্টারেস্ট না, আমার শুধু খালি রাজুদার সাথে একটা সেলফি ওঠানো উচিত যায়, যাতে লাইকটা বেশি আসে। ফলো, তোমরা যেটা ফলো করো। রাজুদা এদিকে অনেক স্ট্রিক, ভোর 4টার দিকে উঠে পরোটা রেডি করে, যাতে মানুষ স্বপ্নের মধ্যে পরোটা দিক টিপিয়ে চলে আসে দৌড়ে রাজুদার দোকানে। আমি কতবার স্বপ্নের মধ্যে রাজুদার দোকানে দেখি ধাক্কা পাক্কি খাচ্ছি, ওরা আমাকে ধরে একদম এইভাবে ঢিপ ঢিপ করে চুবাই দিয়ে একদম মশলায় মায়ের তেলে চুবাই দেখি ভাজতেছে রাজুদা। আমি বলি মারছে, ভোরবেলা জাগনা পায় ফটাফট মোবাইলটা খুলে দেখলাম, না দেখি না রাজুদা ভোরবেলা 4টার দিকে পরোটা দিচ্ছে। তারপরে শান্তি পেলাম। আমি ভাবলাম না আমাকে না পরোটা বানিয়ে দেয় রাজুদা। একে রাজুদা না, এই বিশ্ববিখ্যাত পরোটাওয়ালা। আজকে পরোটা পেলা, এই যে 2 দিন আগে যে ডলি চাইওয়ালা, এখন তো দেখি শালা এরকম গাড়িতে ঘুরতেছে, যেগুলা স্বপ্নেও দেখি না আমরা, স্বপ্নেও আসে না এসব, এতটা হাই লেভেল। সামনে তো দেখতেই পাই না, স্বপ্নেও দেখতে পাই না। বলে শালা তুই গরিব, তোর স্বপ্নে আসবো না। এগুলো হলো বড়লোকদের আলাদা আলাদা স্টাইল। আর রাজুদার পরোটা যারা খেতে চাও, অবশ্যই রাত 4টার দিকে ঘুম থেকে উঠে, আর একটা সব থেকে বাথরুম ওয়াশরুম কেউ ইউজ করবে না। রাজুদার পরোটা খেতে হলে আগে রাজুদার দোকানে যাবে, পরোটা খাবে, তারপরে সিধা অটোমেটিকলি ওখান থেকেই মাঠে ঘাটে ঢুকতে লাগতে পারে, নাইলে সিধা বাড়ি এসে হয়তো বাথরুম অবধি যাওয়ার সুযোগ নাও পেতে পারো। আমি লাস্টে এটাই বলতে চাই, এই যে তোমরা ফুড ব্লগারগুলো যে রাজুদার দোকানের সামনে যে ভ্যানভ্যান করো মাছের মতো, ওকে কি পরোটা আলা লাগে দেখে? পুরো একটা রেসপেক্ট নাই তোমাদের? কখনো মাইক পড়ে যাচ্ছে, রাজুদা চেনো তোমরা? রাজুদাকে রাগ উঠে গেলে তোমাদেরকে পরোটা বানিয়ে দিবে, এরকম পাওয়ার আছে ওর হাতের স্পিড। জানো তোমরা, সেকেন্ডের মধ্যে তোমাদেরকে পরোটা বানায় ব্লগ বানাই দিবে, যে ফুড ব্লগার পরোটা স্পেশাল ভিডিও, পরের দিন আপলোড হবে, ভিউ মিলিয়নে। রাজুদা এবার থেকে যেই যাবে তাকে পরোটা বানিয়ে পরের দিনই ফুড ব্লগারের ওর চ্যানেল আপলোড করে মিলিয়ন ভিউ ছাপবা। আমি অবশ্য ফুড ব্লগ করি না, এটা মনে রেখো, আমাকে আবার ছাইবো না। নমস্কার রাজুদা, অনেক উন্নত করো, টাটা।